সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন রকম নতুনভাবে। এটা সবাই দেখে চিনতেই পারছো, এটা হ্যাপি ভ্যালি পার্ক। তো হ্যাপি ভ্যালি পার্কে আমি যাব আজকে, অ্যান্ড হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্কে নয়, ড্রাই পার্কে। সো দেখো কীভাবে আমি সব কিছু করছি। সো এই যে ঘুম থেকে উঠেই লাডলা লাডলি এত গরমের মধ্যে নরম হয়ে, এই যে দেখে নাও, আগের দিন বৃষ্টি পড়েছিল টাপুর টুপুর করে। তো গরমটা অতিরিক্ত হচ্ছিলো আজকের দিনে, তাই জন্য রেডি হয়ে এই যে দেখো প্যান্ট পরছি। অ্যান্ড প্যান্টগুলো এত টাইট হয়ে গেছে যেহেতু আমার ফিগার, বুঝতেই পারছো। অ্যান্ড সো এই যে রেডি হওয়ার পর সুন্দর মানে স্টাইল করে যখন রেডি হলাম, তারপরে মনে হচ্ছে যে হাগা চাপছে। হ্যাঁ, হাগাই চেপেছে। যাই, প্যান্ট পরলেই জামা পরলে মনে হয় যে হাগা চাপে। যাই হোক, আগা হেগে নিয়ে তারপরে একদম ফিটফাট হয়ে আবার মানে বিরক্তিকর জিনিস একটা অভ্যেস, যে অভ্যেসটা চেঞ্জ করতে হয়। অ্যান্ড রেডি হয়ে পুরো চিকনা হয়ে গেছি। অ্যান্ড চিকনা হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর, ওটাই বলছি বুঝিয়ে। অ্যান্ড আজকে যাব, তোমরা দেখো, অনেক কিছু এনজয় হবে। অ্যান্ড মালদাতে এক্সপো চলছে। অ্যান্ড মালদা এক্সপো, আমি যে মানে আমার হোম টাউন মালদা আর কি, মালদা এক্সপো চলছে। এক্সপোতে যেতে পারছি না, অ্যান্ড এখানে আমি যেতে পারবো। অ্যান্ড তাই জন্য চেষ্টা করছি হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য, যেহেতু ওখানে একটা আলাদাই নতুন নতুন জিনিস দেখতে পাবো। মানে অন্য কিছু ভেবে নিও না, নতুন নতুন জিনিস বলতে নতুন জিনিস কলকাতায় নতুনভাবে হ্যাপি ভ্যালি পার্কে সবাইকে দেখছি যাচ্ছে। সো চিকনা হয়ে রেডি হয়ে পুরো একদম হিরোর মতো লুক নিয়ে, কিন্তু আছি তো জিরো। যাই হোক, পুরো লুকিংভাবে একদম সানগ্লাস টানগ্লাস পরে, যেহেতু গরমও বেড়ে গেছিলো। অ্যান্ড বৃষ্টি আগের দিন হয়েছে মানে নিশ্চয়ই আজকে গরম। অ্যান্ড চলো যাওয়া যাক। সো গরমের মধ্যে ঘাম ঝরছে, রেডি হওয়ার পরও ঘাম ঝরছে, ঘাম ঝরতেই আছে, জামা পুরো ভিজে গেছে, কিছু করার নেই। চলো বাইরের দিকে এগোই। এবার ধরতে হবে ট্রেন ধরার জন্য আমি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। এগোতে এই যে দেখো তোমরা, পুরা একদম পুরা পাবলিক ফিগার হয়ে আছে একদম। অ্যান্ড তারপরে তো এটিএমে যেতে হবে, টাকা নিতে হবে, কারণ টাকার অভাব ছিল। ও ভাই, পয়সাই পয়সা। যাই হোক, তারপরে অটো আগে দাঁড় করিয়ে অটোতে চেপে অটোকে বললাম, এই কাকা আসতে চলো, চুল টুল উঠছে সব। যাই হোক, কাকা পুরো একদম রকেট স্পিডে যাচ্ছে, যেহেতু অটো পুরো জ্যাম হয়েছিল অ্যান্ড রাস্তা পুরো ফাঁকা, তাই রকেট স্পিডে। এই যে দেখো আমার ছায়া পুরো আজকে স্টাইল মারছে, সেটাই ব্যাপার। যাই হোক, এই দেখো ছায়া পুরো একদম চুল স্পাইক করে দিল। ছায়াটাও মানে চাইছে যে আমি আজকে দেখতে কতটা হট, মানে গরমের মধ্যে আরও গরম। যাই হোক, এই যে দেখো প্ল্যাটফর্মে যাওয়ার আগে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য আমি এগোচ্ছি, মানে কী বলে, ঢিকি পায়ে ধুড়ি পায়ে, যাই বলে টিকিট কাটার জন্য এগোচ্ছি। টিকিট কাটতে গিয়ে অ্যান্ড ওই যে একজন দৌড়াচ্ছে, তার তাড়া লেগে গেছে, মানে হাগা পেয়েছে হয়তো আমার মতো। যাই হোক, টিকিট কাটতে চলে গেলাম। অ্যান্ড আমরা যাবো আজকে কোথায়? আমরা যাবো আজকে হাবড়ার বিরা। সো বিরার টিকিট কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম, দেখো এই যে কাকিমা টিকিট দাও তো বিরাট, দিল। দিয়ে এবার এই যে আগাচ্ছি বিরার দিকে, ট্রেন ধরতে আগাচ্ছি। ট্রেনটা ওই প্ল্যাটফর্মে পাবো, তাই জন্য ওই প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। এগোতে এত গরম অ্যান্ড ট্রেনও একটু লেট আছে, তাই জন্য মনে হচ্ছে যে কিছু একটা খায়। তো কী খাই তো ঠান্ডার সময় তো লস্যি, ও পুরো চিল। লস্যি নাম উচ্চারণ করে আমাদের চিল, মানে ট্রেনের যে এত হাওয়া, ওই হাওয়াতে পুরো চিল হয়ে গেলাম। যাই হোক, লস্যি অর্ডার দিলাম একটা, লস্যি খাবো। অ্যান্ড লস্যিটা আমার খুব ভালো লাগে, গরমের দিনে ঠান্ডা করে দেয়, পুরো একদম ফ্রেশ করে দেয় গোটা শরীরকে। বরফ এই যে দেখো বরফ ঢালছে কাকা। এই তো বরফ ঢালা হয়ে গেল, বরফ এখন গলছে। এই যে লস্যি ঘুরোচ্ছে ঘুরঘুর। অ্যান্ড ঘোরানোর পর হয়ে গেল লস্যি প্রিপেয়ার। দই টই দিয়ে দিল একদম সেইভাবে। অ্যান্ড খাওয়ার পরে ভাই দেখো একবার, মানে রিয়াকশানটা দেখো কি, মানে পুরো अंदर से फीलिंग आ गया, एकदम फेस कर दिया। এই যে দেখো, তুঝে দেখা তো জানা। যাই হোক, পুরো ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার এই যে দেখো বলছি, পুরো ফ্রেশ। এই তো এবার ট্রেন আসছে, ট্রেনের জন্য ওয়েট করছি রাস্তাতে। এই যে ট্রেন আসছে, ট্রেন পুঁ করে ট্রেন ঢুকে গেছে। এবার ট্রেনে চাপবো। ট্রেনে ওঠার পর আমার গাঁড় ফেটে ছয়চাশ হয়ে গেছে ভাই। মানে এত ভিড় গরমের সময়, পাশে দিয়ে গুণা বেরিয়ে গিয়েছে, মানে পাড়া বেরায়নি। যাই হোক, ঠিক আছে সব কিছু। অ্যান্ড ভিডিও আমি করতে পারলাম না ট্রেনে অতটা, কারণ এতটাই ভিড়, গ্যাঞ্জাম, মানে মারপিট টারপিট সব চললো একদম ট্রেনের ভিতর সেই। তো যাই হোক, বিরাতে নামলাম। এই যে নামলাম, বিরাতে নেমে পুরো স্টাইল মারতে লাগলাম, যদি মেয়েটে পটে কিছু। যাই হোক, বিরাতে এই যে দেখো বিরা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে বিরা স্টেশন তোমাদের দেখাচ্ছি ভালো মতো।
বিরার ওই পার থেকে আমাকে বোধহয় টোটো ধরতে হয়, হ্যাঁ ওই পার থেকে টোটো ধরতে হয়, তাই ওই পার চলে গেলাম সিঁড়ি টপকে। আর এই যে ওই পার টপকে একদম চলে গেলাম টোটো ধরতে টোটো কাকার কাছে। টোটো কাকা খুঁজছি, আর দেখি টোটো কাকার কাছে, একটা টোটো কাকার কাছে গেলাম, টোটো কাকা বলছে 20 টাকা করে লাগবে। আমি যে 20 টাকা না, আমি তো কিপটা 15 টাকা করে দিব, চলো। এই যে 15 টাকার টোটো ধরে নিলাম, 15 টাকার টোটো 15 টাকার মতোই একদম সেই বসে গেছি স্টাইল মানে হিরো, ধুম্মা চালে ধুম। কাকা তো পুরা রকেট স্পিড, আর মানে টোটো কাকা অটো কাকা সব আজকাল রকেট চলতে চায়, এই জন্য পুরো রকেট এভাবে যাচ্ছি। ওয়েদার একদম হট, পুরা হট হয়ে, কাকাও হট, সবাই হট। যাক, এই যে যেতে যেতে রাস্তাটা একটু দূরে ছিল, মানে বিরা স্টেশন থেকে প্রায় 10 মিনিটের মতো লাগবে। এই 10 মিনিট পরে পৌঁছালাম, পৌঁছে ইয়াস পৌঁছে গেছি বিরা। একদম হ্যাপি ভ্যালি পার্কের টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এন্ট্রি করে নিলাম হ্যাপি ভ্যালি পার্ক। এই যে হ্যাপি ভ্যালি পার্ক আমাকে স্বাগত জানালো, এই ঢুকে গেলাম। আর ওয়াটার পার্কটা হচ্ছে বাঁ দিকে, তোমাদেরকে দেখালাম একটু আগে বাঁ দিকে, অ্যান্ড ড্রাই পার্কটা হচ্ছে ডান দিকে। তো ডান দিক দিয়ে রেস্টুরেন্টের পাশ দিয়ে আমরা ওয়াটার পার্কের দিকে, মানে সরি ড্রাই পার্কের দিকে এগোচ্ছি। এই যে ড্রাই পার্ক তোমরা দেখো, পুরো একদম কপতি সব দেখতে পাচ্ছি, কপতি সে এনজয় করছে। অ্যান্ড গরম হচ্ছে ভাই, বিশ্বাস করো তা মারাত্মক গরম, মানে আগের দিন যে বৃষ্টি হয়েছিল তার কোনো মানেই নেই। অ্যান্ড এই যে দেখো জিরাফ বা যাই হোক, ও সরি কী বলছি বুঝতে পারছি না। যাই হোক, এই দেখো বোটিং করতে, প্রথমে বোটিংটা আসবে সামনে, তাই জন্য বোটিং করার ইচ্ছে জাগলো। গরমের সময় কিচ্ছু ভালো লাগছিল না, তাই একটু ফটোশ্যুট করে ওইদিকে একটু ছবি তুললাম। এই সাইডটায় দাঁড়িয়ে এই যে হ্যাপি ভ্যালি পার্ক তোমরা দেখো, দারুণ একটা মনোরম পরিবেশ, সত্যি একটা অসাধারণ পার্ক করেছে বিরাতে। এই যে দেখো হান্টেড হাউস, ভয়ানক ব্যাপার। এই হান্টেড হাউসে ঢোকার জন্য আমি এত ছটপট করলাম, লাস্টে টিকিট ধারাদ্দার করে কেটে নিলাম। একদম পুরো একদম কাকিমার টিকিট কেটে দিল। আর কাকি টিকিট দিয়ে রেডি করতে বলছি সবাইকে, রেডি কর রে তাড়াতাড়ি। এই যে টিকিট, ঢুকবো। আর বেরোনোর পরে ঘাড় ফেটে গেছিলো, একদম এত ভয় লেগে গেছিলো, একা ঢুকে গেছিলাম। যাই হোক, এই যে ভাইকে বলছি, ভাই ভাইরাল করলাম তোকে, ভিডিও বানালাম। এই যে পেয়ারা গাছে পেয়ারা পাচ্ছে, একটা পেয়ারাও নিয়েছিলাম, পেয়ারাটা বোধহয় খাওয়া হয়নি এখনো, বাড়িতে পড়ে আছে, যাক খেতে হবে। অ্যান্ড এই দেখো দারুণ, এটা মানে ড্রাই পার্কে বসে আরাম পাবা মনে। আর সব থেকে মজার জিনিস এই জিনিসটা, মানে এটাতে বসা মাত্র দেখি গদি পঁচ করছে। আমি কী ব্যাপার, কী দিয়ে তৈরি আমি এখনও বুঝতে পারিনি। যাই হোক, কিন্তু আলাদা একটা ফিলিং লাগছিলো, মানে সোপার যেমন গদি হয়নি ওরকম। তারপরে মাছ দেখতে চলে আসলাম, এই যে মাছ, এখানে মিডিল একটা মাছ আছে, মানে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে মাছ, দারুণ মাছ, গোল্ড ফিশ আর কি বলে। যাই হোক, সুন্দর লাগলো দেখতে পরিবেশ, বসলাম আর কি, রিল্যাক্স করছি। অ্যান্ড ওদিকে দোলনা ঝুলছে, আমারও ইচ্ছা হলো দোলনা ঝুলবো, কিন্তু কাকা শালা ছাড়েই না দোলনা। বিয়ে হয়ে গেছে, গুটকা খাচ্ছে, তাও কাকা দোলনাই ছাড়ে না। যাই হোক, দোলনাতে ঝুলে আরাম, তো দোলনা ছাড়ছে না, তাই জন্য আমি একটু পাখি দেখাতে গেলাম, পাখিদের সাথে হাই করতে গেলাম। পাখি হ্যালো, হাই আমি কেমন আছি বুঝতে পারছো তোমরা। এই যে পাখিদের বিরক্ত করবো না, তাই জন্য আমি বিরক্ত করে নিই, টুক করে একটা ভিডিও, মানে অল্প করে ভিডিও করে। এই যে পেয়ে গেছি সিট, কাকা উঠে গেছে, গুটকা শেষ হয়ে গেছিলো বোধহয়। তারপরে সিট পেলাম, বহু কষ্টকর সিট পেলাম, মানে দোলনার সিট পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার পার্কের মধ্যে, সব থেকে ভাগ্যের ব্যাপার আমার মতে। দোলনা ঝুলছি বহুদিন পর, সেই ছোটোবেলায় দুলেছিলাম, এই যে অনেক দিন পর আজকে ঝুললাম। আর ভালোই লাগছে, ফিলিং মানে হাওয়া, যেহেতু গরম, এই যে মুখ চোখ দেখে বুঝতে পারছো। বিকেলের দিকে এই যে অবস্থাটা, মানে হঠাৎ করে একটা হাওয়া চলে আসলো কোথা থেকে, মেঘের কন্ডিশন দেখো, মানে সব পাখি উড়ে বেড়াই যাচ্ছে, এত ঝড়। মানে আমি যে টোটোতে করে যাচ্ছিলাম, টোটো মনে হচ্ছে উড়ে চলে যাবে, এতটা ঝড় হয়েছিল আর কি। তো সেই টাইমটাতে মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কোথা থেকে এলো ঝড়টা, হঠাৎ করে একটা ঝড় চলে আসলো। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে হাওয়াগুলো বইছে, অ্যান্ড দারুণ লাগছিল দেখতে, বাট ভয়ও লাগছিলো যে কখন বাড়ি যাবো। তাই জন্য আর কিছু ওয়েট না করে নিজেকে তো বাঁচতে হবে, এই জন্য বাড়ির দিকে এগেলাম, মানে স্টেশনের দিকে, বিরা স্টেশনের দিকে। সো এই যে বেরোচ্ছি, লাস্টের দর্শনটা দেখে দাও। অ্যান্ড আবার আসবো আমি ড্রাই পার্ক অ্যান্ড ওয়াটার পার্ক দুটোই তোমাদেরকে ভালো মতো দেখাবো। তো তার জন্য তোমরা আপাতত গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড এরকম আরও ভালো কন্টেন্ট আরও একটু চেষ্টা করো, তোমাদের জন্য আরও বেটার চেষ্টা করছি আমি, আস্তে আস্তে নিজেকে মডিফাই করার চেষ্টা করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড যারা ফেসবুকে আছো তারা প্লিজ ফলো করে দাও চ্যানেলটিকে, আমি তোমাদের জন্যই খাটছি, সিরিয়াসলি বলছি। আমি আরও চেষ্টা করছি, আরও বেটার করার চেষ্টা করবো, তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি সব কিছু করবো, কারণ আমি জানোই তোমরা কতটা খাটি আমি। তো যাই হোক, এই যে বেরালাম, এই অটোতে চাপলাম, এই যে টোটোতে যখন চাপি কিনা টোটো মনে হচ্ছে উড়ে যাচ্ছে, এরকম অবস্থা। মানে এই যে, আর কাকার টোটো বিশাল ব্যাপার, মানে কাকা মিডলে চালাচ্ছে এত বড় টোটো। আমি কাকা বলে, কাকা এত বড় টোটো কোথা থেকে বানালে? যাই হোক, কাকা মডিফাই করেছিল। এই যে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি,
সেই লেভেলের বৃষ্টি, এই সব পালাচ্ছে, ঝড় বৃষ্টি ধোঁয়া, আমি বলছি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, লেভেলের একদম আলাদাই বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে সব থেকে ভালো লাগে চা খেতে, তাই জন্য চা নিয়ে নিলাম থাকে টোন। আর চাটা সত্যি ভাই সেরা চা ছিল, মানে বিরাজ স্টেশনের এইদিকে এই সাইডটাতে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের, মানে চাটা ভাই আলাদাই চা, সিরিয়াস হচ্ছে। অ্যান্ড তারপরে ট্রেনে চেপে গেলাম, ট্রেনে চেপে বাড়ির দিকে এগোচ্ছি। আমার ট্রেনটা একটু খালি খালি, বৃষ্টি দেখছি, একটু ভিজেছিলাম বাট খুব একটা এফেক্ট আসেনি। আর বাড়িতে এসে এই যে কলসি নিলাম, কলসি ঠান্ডা জল খেতে হবে, যেহেতু গরমে গাঁড় ফেটে যাচ্ছে, তাই জন্য ঠান্ডা জলের জন্য কলসি নিলাম। সো গাইজ এখনকার মতো টাটা বাই বাই, চলে আসি নতুন নেক্সট ব্লগে, তো আমার টাটা বাই।